কিন্তু ইংরেজিতে আমি এমএও লিখতে পারি, আমি এমএও লিখতে পারি, তার জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ। আসলে বিজেপিকে সন্তুষ্ট করার জন্য দিল্লির যত দিল্লিকার লাড্ডু ইনস্টিটিউশন আছে ভাবছে বাংলার মানুষের ভোট কেটে, মানুষের ভোট ছেটে লড়াইটা বিজেপির সাথে নয়, লড়াইটা ভারত সরকারের সব মেশিনারির সাথে। আমাদের মনে রাখবেন, বিজেপির কিছু নেই, বুথে এজেন্টও নেই, ধার করে পোস্টার লাগায়, হোর্ডিং লাগায় এজেন্সি দিয়ে, পোস্টার লাগায় এজেন্সি দিয়ে মিছিলে 500 টাকা করে দিয়ে লোক নিয়ে যায়। নিজেদের লোক নেই, বিহার থেকে রেলে করে লোক নিয়ে আসে, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসে, যত অ্যাডভার্টাইজমেন্ট করে সব মনে রাখবেন টাকা দিয়ে করে। ওদের হাতে প্রচুর টাকা জমা হয়েছে, অন্যদের চার্জশিট দেয়। আমি যদি একটা ব্যাপারে চার্জশিট দিই, আমি চার্জশিট দিচ্ছি বিজেপি গভর্নমেন্টকে, প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যান্ড বিজেপি দলকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে একটা ব্যাপার বলে আগে উত্তর দিন। যদি অনুপ্রবেশকারীদের ভোটের জন্য সব নাকি অনুপ্রবেশের কারখানা এখানে, আমি জিজ্ঞেস করি ও বিজেপির কারখানার মালিকরা একটা কথা বলো তো, নরেন্দ্র মোদী যদি 2024-এর ভোটার লিস্টে জিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, তুমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হও, তাহলে আমাদের এই লিস্টে তোমার যদি অনুপ্রবেশকারী থাকে, তোমাদের প্রথম পদত্যাগ করা উচিত, অমিত শাহ পদত্যাগ করা উচিত, সরকার ভেঙে দেওয়া উচিত। এটা আমার নাম্বার 1 চার্জশিট, অনাস্থা। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমন নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। পটকায় দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। একটা কথা সাবধান করে যাই মা বোনদের ভাইদের, কেউ যদি আমার নাম করেও বলে, আমার পার্টির নাম করেও বলে, পশ্চিমবঙ্গ সরকারের নাম করেও বলে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, টাকা ঢোকাবো, ভয়ও দেবেন না। দিয়েছেন কি বলেছেন? সব অ্যাকাউন্ট থেকে যা আছে সব কেড়ে নেবে, আর কিছু কালো টাকা ঢুকিয়ে দিয়ে আপনার বাড়িতে ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে দেবে। তুমি কৃষকদের টাকা দাও না, তুমি ক্ষেত মজদুরদের টাকা দাও না, তুমি 100 দিনের কাজের টাকা দাও না, তুমি গ্রাম বাংলায় বাড়ির টাকা দাও না, তুমি রাস্তাঘাট করতে টাকা দাও না, আর বলছো এখানে আসলে মহিলাদের টাকা দেবে, ছাত্র যৌবনকে টাকা দেবে, বাংলা 2 লক্ষ কোটি টাকার উপর তোমার কাছে পায়, আগে সেই টাকা ফেরত দাও। আসলে আমরা যুবসাথী করেছি না, গায়ে খুব জ্বালা জ্বলছে আর লুচির মতো ফুলছে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সারা পৃথিবীতে আমরা প্রথম করি, কন্যাশ্রীর মতো। আগের বার বলেছিলাম 500 টাকা দিয়ে শুরু করব, এবার ইলেকশনের আগেই আপনাদের 1500 টাকা হয়ে গেছে। হয়েছে কি হয়নি? 1700 SC/STদের জন্য হয়েছে। যুবসাথীর টাকা 1500 টাকা যাচ্ছে, যে এখনো পাননি সে তারটা প্রসেস হচ্ছে, সেও পাবেন। বিনা পয়সার খাদ্য পাচ্ছেন কি পাচ্ছেন না? 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি পাচ্ছেন না? বিজেপির একটা প্রোগ্রাম আগে জবাব দাও, বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? একটা বেটি বাঁচায়নি, একটা বেটি পড়ায়নি। মাত্র 100 কোটি ও 200 কোটি টাকা, তার মধ্যে 90% টাকা মোদিবাবু প্রচারে ব্যবহার করেছেন, মেয়েদের দেয়নি। আর আমাদের 1 কোটি কন্যাশ্রী আমার গর্ব, আমাদের শিক্ষাশ্রী, আমাদের ঐক্যশ্রী, আমাদের মেধাশ্রী, এমনকি মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী, প্রত্যেকটা পরিকল্পনা আমাদের আছে, ছিল, আছে, থাকবে। আগের বার বলে গিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বিজেপি বলে করে না, আমরা বললে করে দিই। কথা রেখেছি, বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকা ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। আর এবার বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা আমার সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। কারো দিকে তাকাতে হবে না, নিজে আত্মস্বাবলম্বী হবেন। যুবসাথী ভাই বোনেরা স্কলারশিপও পাবেন। ওই টাকাটা পাওয়ার সাথে সাথে মনে রাখবেন আমরা তার জীবিকার সন্ধানও করে দেব। আমাদের অঙ্গীকার, যত কাঁচা বাড়ি আছে 1,30,00,000 আমরা করে দিয়েছি, বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে আগামী দিন প্রত্যেকটা কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব। এখনো যার বাড়িতে নলের জল পৌঁছায়নি সেটা পৌঁছে যাবে। টাউনের দিকে অনেক বয়োজ্যেষ্ঠ বাবা মা আছেন, মহিলা দম্পতি থাকেন, একা একা ছেলে মেয়েরা হয়তো বাইরে কাজ করে, তাদের দেখার কেউ নেই। আমরা বলেছি তাদের জন্য আমরা পরিকল্পনা করব। আর এখন যারা পেনশন হোল্ডার তারা 25% টাকা পেনশন থেকে আগে পেয়ে যায় হেলথের ট্রিটমেন্ট করবার জন্য। 25% দিয়েও দেওয়া হয়েছে। উনি বলে গেছেন, কত বড় মিথ্যে কথা, ওনারা আসলে 7ম পে কমিশন করবে। ওটা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে,
বাজেট ওটা হয়ে গেছে, যাও বাজেট দাও, ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে। শুধু মিথ্যে কথা, একটা ক্রস চেক করে না, একটা দেখে না কাকে কান পান নিয়ে পালালো বলে কান নিয়ে পালাচ্ছে। আরে দেখো জিনিসটা সত্য কি না। আবার বলেছে সীতাভোগ মিহিদানা আমরা প্রচার করে দেবো। উনি জানেন না সীতাভোগ মিহিদানা বিদেশে আমরা সাপ্লাই করি, খোঁজই রাখে না। সেটা বাবলা কাটার গাছ তো, এদের কি দেওয়া উচিত জানেন তো? বিচুটি পাতা দিয়ে ফেসিয়াল করতে দেওয়া উচিত, দারুণ সাদা হয়ে যাবে। বাড়িতে ওটা বেটে ওর মধ্যে একটু চুন মিশিয়ে দিন, দারুণ সাদা ধবধবে হয়ে যাবে, কাউকে আর কোথাও যেতে হবে না। কালো মুখও সাদা হয়ে যাবে যে করতে চান। কিন্তু কালো মুখও দেখতে ভালো। শুনুন, মানুষের বাইরের চেহারা আসল চেহারা নয়, মানুষের হৃদয়ের চেহারা মানুষের আসল চেহারা, মানুষের ভেতরের চেহারা। এটা মাথায় রাখবেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রী এই কথাটি আমায় বলেছিলেন। সুভাষদা যখন অসুস্থ ছিলেন আমি তার সাথে রোজ যোগাযোগ রাখতাম, প্রায় তার বাড়িতে যেতাম। সুভাষদার স্ত্রীকে একদিন আমি বললাম, বৌদির এক বোন থাকতো, মুম্বাইতে এসেছিল। আমি বৌদি তোমার বোনকে দেখতে কত সুন্দর। আমাকে উনি কি বললেন জানেন? বললেন তুমি নিজেরটা দেখতে পাও না? মনে রকম মানুষের ভেতরটা হচ্ছে সবচেয়ে বড় সুন্দর, থাকলে তবেই সে সুন্দর হয়, আগে তাকে মানবিক হতে হয়। সেদিন আমি বুঝলাম, একটা বড় কথা শুনলাম। কাজেই মনে রাখবেন, আমাদের ধর্ম মানবিকতা, আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের ধর্ম স্বামী বিবেকানন্দের মন্ত্র, আমাদের ধর্ম মা শারদা, আমাদের ধর্ম রবীন্দ্রনাথ, আমাদের ধর্ম নজরুল, আমাদের ধর্ম গান্ধীজি, আমাদের ধর্ম নেতাজি, আমাদের ধর্ম আম্বেদকর সাহেব, আমাদের ধর্ম বিরসা মুন্ডা, আমাদের ধর্ম রঘুনাথ মুর্মু, আমাদের ধর্ম রাজবংশী, পঞ্চানন বর্মা, আমাদের ধর্ম মতুয়া ঠাকুর, আমাদের ধর্ম মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, সব মাজিদ থান জায়েদ থান থেকে শুরু করে সবই আমাদের ধর্ম। মাদার টেরিজা নাম শুনেছেন? মাদার টেরিজার মিশনারি অফ চ্যারিটি, বিখ্যাত। মাদারের সাথে আমার দুবার দেখা হয়েছে। ওখানকার 300 জনের নামও বাতিল, জানেন তো? রামকৃষ্ণ মিশনের অনেকের নাম বাতিল, বেলুর মঠেও সন্ন্যাসীরা বলে না। ভারত সেবাশ্রম সঙ্গে আমি গঙ্গাসাগরে গিয়েছিলাম, আমাকে মেন মহারাজ বললেন আমার নামটাও বাদ দিয়ে দিয়েছে। এনআরসি করেছিল মনে আছে? শুধু মুসলমানদের বাদ দিতে গিয়ে 19 লক্ষ বাদ দিয়ে 13 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছিল, 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। আজও তারা অনেকে জেলে আছে, 2018 সালের ঘটনা। আর এবারেও মানুষকে বলছে অনুপ্রবেশকারী বলে, নিজে ভোটে জিতে, নিজে ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে সব মেশিনারি নিয়ে বাংলা দখল করতে আসছে। যেন মনে হচ্ছে হল্লা বল আসছে, হল্লার দল, হল্লার দল। হল্লা রাজা সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল না, তাই তো? সম্ভবত হল্লা রাজার আগে মায়েরা ঘুম পাড়াতো বাচ্চাদের, ছেলে ঘুমালো, পাড়া জুবেলালো, বর্গি এলো দেশে, দিল্লির বর্গিরা আসছে, জমিদাররা আসছে, পাহারাদাররা আসছে। কি মা বোনেরা ভোট দিতে বাধা দিলে ভোটটা দেবেন তো? যাদের নেই তাদেরটা আমরা আবার লড়ে যাব। লড়াই করে আমি 32 লক্ষ লোকের নাম তুলেছি সুপ্রিম কোর্টে গিয়ে, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট, আবার লড়বো। আজ নয় কাল ভোটার লিস্টের নাম আপনাদের তুলতেই হবে। আমি এনআরসি করতে দেবো না, ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, মানুষকে বাংলায় জেলে গিয়ে থাকতে হবে না। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, মোটা ভাইয়ের সাথে এলো ইডি আর সিবিআই। তৃণমূলের লোক দেখে দেখে নোটিশ দিচ্ছে ইলেকশনের সময়। কেন ভাই? এতদিন তুমি কি ঘুমোচ্ছিলে তাই? ও কুম্ভকর্ণ দাদারা, এতদিন কি করছিলেন? এজেন্ট তুলতে হবে। আর কি কি করবেন? আর কি কি বাকি আছে? সব সীমা লঙ্ঘন করে গেছেন, সব মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন। একটা দিন বদলা হবে, গণতন্ত্রের বদলা, নির্বাচনের দিন। মনে রাখবেন, একটা করে ভোট দিন আর নাম কাটার বদলা নিন। একটা করে ভোট দিন। বাংলার উপর যে বাংলার অস্মিতা নিয়ে যে খেলা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার, মানুষের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, খ্রিস্টানদের উপর অত্যাচার, এর বদলা নিন। যতই করো হামলা, বাংলা তো জিতবেই। জয় বাংলা এমনি বলি, কিন্তু হবে সাথে বদলা। যদি দেখেন আপনাদের ভোট দিতে আটকাচ্ছে, বাড়িতে একটা করে খিলের ঝাড়ু নিয়ে পরিষ্কার করেন তো। রথযাত্রার আগে রথের দড়ি টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়, ওটাও কিন্তু খিলের ঝাড়ু।
আর মা শীতলার হাতেও থাকে একটা খিলের ঝাড়ু। এবার আপনারা একটা করে খিলের ঝাড়ু রেখে দিন। রাস্তা নোংরা করে আপনাকে কেউ আটকালে আপনি রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ঠিক আছে? রাস্তা পরিষ্কার করতে করতে আপনার অধিকার রক্ষা করতে যাবেন। আর যদি মনে করেন ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, ফোন করছে রেকর্ডিং করে, বলছে আমি অমুক বলছি ভোটটা আমাদের দিন, এবার যদি দিয়েছেন গেছেন। এবার হচ্ছে আপনার অস্তিত্ব রক্ষার লড়াই, আপনার ঠিকানা রক্ষার লড়াই, আপনার সন্তানদের রক্ষা করার লড়াই, বাংলার মাটিকে রক্ষা করার লড়াই, আপনার জীবন জীবিকার লড়াই। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল যতই করো হামলা, যতই করো হামলা, জয়ফুল জিতবে বাংলা, বদলা নেবে বাংলা। তোমরা বাংলাকে টার্গেট করেছো। জানেন কালকে আমার মনোনয়নপত্র মানে নমিনেশন যেটা বলি সেটা নিয়েও একটা চ্যালেঞ্জ করেছে, যাতে আমি দাঁড়াতে না পারি। এত ভীতু, এত বিরুদ্ধ দল, এত কাপুরুষের দল, সামনাসামনি লড়াই করতে পারে না, পেছন থেকে বুলেট চালায়। গান্ধীজিকে মারতে গিয়ে 3টে বুলেট চালিয়েছিল, আর আজকে বাংলার লোকেদের মারতে গিয়ে 3টে বুলেট, একটা SIR আর একটা NRC আর একটা কি এখন বলবো না, দেখলে বুঝতে পারবেন। বলছে লুট, বলছে ঝুট, আর করছে লুট। জুমলা সরকার, অপদার্থ সরকার, দাঙ্গাবাজি সরকার। শুনুন, টাকা পয়সা বা কারো কথায় ভুলবেন না, চরিত্র যদি একবার নষ্ট হয় আর ফিরে আসে না। যাদের নিজেদেরই কোনো চরিত্র নেই তারা মানুষকে জ্ঞান দেয়। আমি তো মুখ খুলছি না, আমি মুখ খুললে আমার মুখ দিয়ে অনেক অনেক ব্যাপার বেরিয়ে আসবে। আমরা একটা লক্ষণের রেখা, সৌজন্য রেখা রক্ষা করি। বেশি কথা বলেন না। দিল্লির নেতারা, সারা বিশ্ব জেনে গেছে আপনারা কি করছেন, কি চলছে। মা বোনেরা ভুলেও সামনে যাবেন না। বাপ রে বাপ, দুমুখো সাপকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। কেউটাকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। গোখরোকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। এরা পারে না এমন কোনো কাজ নেই, এদের হাতে অনেক দাঙ্গা আছে। তাই বলি, সারা দেশে কেউ ওদের সাথে লড়তে পারে না। তাই ওদের যত রাগ আমার ওপর। আর আমি তৃণমূল কংগ্রেস করি, তাই ওরা চাই সব দখল করলেও মমতাকে হার মানাতে পারছি না। আমাকে কখনো ধমকানোর চেষ্টা করেছে। আপনারা তো জানেন, আমাকে ধমকালে আমি চমকাই, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে বর্ষালে আমি পাল্টা জবাব দিয়ে বলে যাই, বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লি জয় করব। 26 সালের আগস্ট থেকে তোমরা আগে নিজেদের সামলাও, আগে সামলাও দিল্লি, তারপরে দেখো বাংলা। আগে দিল্লি সামলা, তারপর জিতবি বাংলা। বাংলা দখল করতে গিয়ে হয়েছে বড় হ্যাংলা। এত হ্যাংলা হয়ে গেছে, দেখুন বাচ্চারা একটু ফুচকা খেতে চায়, এটা ওরা ভালোবাসে, মেয়েরাও খায়, আমিও খাই। বাচ্চারা দুষ্টুমি করলে মা বাবারা একটু বকে, দুটো লেবন জুস দেয়। আর বুড়ো খোকারা বদমাইশি করলে কি করে, গণতন্ত্রের দুটো থাপ্পড় দিতে হয়, গণতন্ত্রের বদলা নিয়ে।